আপনার বান্দাদেরকে আমি দেখেছি তারা বসে বসে কোনো দুনিয়াবি কথা বলে নাই, সময়ের সবাই সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে। আয় আল্লাহ, আমি দেখেছি কোরআন হাদিসের কথাগুলো তারা খুব গভীরভাবে খেয়াল করে অন্তরের মধ্যে ঢুকিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি শাইইন ইয়াতলুবুন, আমার বান্দারা যে ওই মজলিসে বসেছে তারা আমার কাছে কি চায়? কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রভু, তারা আপনার কাছে জান্নাত চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাক দিবেন, ফামিন আইয়ি শাইইন ইয়াতাআওয়াদুন, তারা কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতা বলবে, ইয়া রাব্বি, তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাল রাআওহা, তারা কি আমার জাহান্নাম দেখেছে? দেখছেন কোনদিন? ফেরেশতা বলবে, আল্লাহ দেখে নাই। যদি জাহান্নামের আযাবের কথা তারা দেখতো, যদি শুনতো, তারা যদি বুঝতে পারতো, তারা আরো দিশেহারা হয়ে যেত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দা আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখা সত্ত্বেও আমার প্রতি এত মহাব্বত, কোরআনের প্রতি এত আকর্ষণ, ফেরেশতা তুমি সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি মেহমান বানায় দিলাম। খুশি না বেজান? কন্যা খুশি না বেজান? আমরা মনে করি এমুকের বাড়ির একটা উঠান আর কি মাহফিল, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেছে, আমার নবীজির হাদিস, সহিহ হাদিস, যে মাহফিলে বসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোন ব্যক্তি যদি কোরআনকে মহাব্বত করে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করে, কোরআন নিয়ে সে গবেষণা করে, কোরআনকে সম্মান করে, এই কোরআন কঠিন হাসরের দিনে তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। কোরআনকে মহাব্বত করা দরকার আছে না নাই? এই মাহফিলে বসলে কি সওয়াব! বুখারী শরীফের একটি হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বান্দাকে মহব্বত করে, ভালোবাসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়া বলে, এরে জিবরাইল, আমি অমুক বান্দাকে মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে যখন আদেশ করে, জিবরাইল ওই বান্দাটাকে মহব্বত করতে শুরু করে। এবার জিবরাইল আসমানবাসী সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এমক ব্যক্তিকে, ফুলান ইবনে ফুলান, এমকের বেটাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, সুতরাং তোমরা আসমানের সমস্ত ফেরেশতারাও তাকে ভালোবাসো। এক সময় দেখা যায় আল্লাহর সৃষ্টি অসংখ্য অগণিত ফেরেশতারা ওই বান্দার জন্য মাগফিরাত কামনা করে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর প্রিয় বান্দা হইলে জগতের সব পাগল হয়ে যায়। সম্মানিত সুধী, আমরা মাহফিলে বসেছি, আমাদের সৌভাগ্য, ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কবুল করে। আমরা সকলে পড়ে আমিন। আমি আপনাদের সম্মুখে খুতবার আলোচনায় ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াত। এই আয়াতের আলোকে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জেনেছি, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হ্যাঁ, যতটুকু জেনেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আমার দায়িত্ব, ঠিক কিনা কর? ইনশাআল্লাহ যত সম্ভব সাবজেক্টের ভিতরে আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে পড়ে আমিন। আমার সাথে একটু কথা বলতে হবে, ঠিক না? নাহলে মনে করবো আপনারা আমার প্রতি বিরক্ত। কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এটা হলো মুজাকারা মানে কি? একজনের সাথে আরেকজন আলোচনা, স্মরণ করা। ওয়াজ আমরা কম জানি না, ঠিক কিনা কর?
আমরা তো বেশি জানি, আমার দাদারা অনেকে বসে আছে এখানে, ওয়াজ জানে, সবাই জানে কিনা বলেন? এখানে বসার উদ্দেশ্য হচ্ছে মুজাকারা করা, আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম, ইশক ও মহাব্বত। এটা দা দেখছেন না, দা, এটা যদি দাঁড় দেওয়া না হয় তাহলে কি হয়? মরিচা পড়ে যায়। মাঝে মধ্যে এটার কি দেওয়া লাগে? তা আমাদের কলবটাও মাঝে মাঝে মরে যায়। এই ওয়াজ মাহফিল গুলো আসলে জিকির আজকারের দ্বারা আমাদের কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু আমরা আদম সন্তান, আমাদেরকে আল্লাহ মানুষ বানাইছে, এতে কি আমরা খুশি না বেজার? কোন আমাদেরকে আল্লাহ আদম সন্তান আশরাফুল মাখলুকাত বানিয়েছে, কন্যা আলহামদুলিল্লাহ। এত সম্মান দান করছে, কোন মাখলুককে আমার আল্লাহ এত সম্মান দেয় নাই। আমাদের থেকে বড় প্রাণী আছে না নাই? সমুদ্রের মধ্যে নীল তিমি কত বিশাল, ঠিক কিনা কর? তারপরে জঙ্গলের মধ্যে হাতি আছে, কত বিশাল বড় হাতি, আমাদের থেকে অনেক বিশাল শক্তিশালী। কিন্তু আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠ বলে নাই, বলেছে কাকে? ইবনু আদম, বনি আদম। আজকের আলোচনার বিষয় হলো আদম সন্তানের মর্যাদা। কন্যা সুবহানাল্লাহ। আমরা যে মানুষ হইলাম, আল্লাহ আমাদেরকে কি পরিমাণ সম্মান দিছে, এই সম্মান আমরা বুঝি না। আমরা আদমের সন্তান না, আমরা হচ্ছে বানরের সন্তান। কার সন্তান? বানরের সন্তান। কইতেছেন এখন বিবর্তনবাদ বলতেছে না যে এক সময় বানর ছিল, কয়েক সময় চলে যাওয়ার পরে বানরের লেজ পড়ে গেছে, আস্তে আস্তে বানর দাঁড়ায় গেছে, মানুষ হয়ে গেছে। এটা কি কথা হইতে পারে একটা? আমরা বিশ্বাস করি আমাদের পিতা আছে না নাই? কোন আমাদের পিতাকে? আদম আলাইহিস সালাম। আমরা মানব সন্তান, কোন বানর আমাদের পিতা হতে পারে না, ঠিক কিনা বলে? আসুন আমরা মূল আলোচনার দিকে প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বনি আদমকে সম্মানিত করেছি। কেমন সম্মান? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ রব্বুল আলামিন জলে স্থলে তাদেরকে বাহন দিয়েছি চলাচলের জন্য। সুবহানাল্লাহ বলেন। বান্দাটা কিভাবে দুনিয়াতে চলবে, স্থলযান দিয়েছি আমি তাদেরকে। ওই সময় তো গাড়ি ছিল না। মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন, মুফাসসিরিনে কেরামরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চলার জন্য উট দিয়েছে, ঘোড়া দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে। এই সিস্টেম কি অন্য কোনো প্রাণীকে আমার আল্লাহ দিছে? বলেন দিছে? নেই নাই। আল্লাহ বাহন দিয়েছে। সমুদ্রে আপনি চলবেন, চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় লঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মেধা খাটাইয়া তারা যেন তৈরি করতে পারে, এরকম সিস্টেম চালু করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, এত বিশাল সমুদ্র, যার কোনো কুল নাই, কিনারা নাই, গভীরতা মাপার মতো কোনো সিস্টেম নাই। এই বিশাল পানির মধ্যে মানুষেরা চলাচল করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আল্লাহ রাব্বুল আলামিন জলে স্থলে তাদেরকে চলার ব্যবস্থা করে দিয়েছি, বাহনের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পবিত্র উত্তম খাবারের ব্যবস্থা করেছি। কন্যা সুবহানাল্লাহ। অনুত্তম খাবার না, পবিত্র খাবার। যেই খাবার খাইলে তার কোনো এফেক্ট হবে না, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই যে গাছের ফল ফলাদি দেখতেছেন না, কার দান? কোন তো কার দান? খাবারের ব্যবস্থা করেছে। শুধু বাহন দেন নাই, খাবারের ব্যবস্থা করে দিচ্ছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আর আমার সৃষ্টির মধ্যে এমন এমন কিছু সৃষ্টি আছে যাদের থেকেও শ্রেষ্ঠত্ব দিয়েছি মানব সন্তানকে। কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের অনুবাদ। আমরা ইনশাআল্লাহ এই আয়াতের আলোকে তাফসীর কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা শ্রবণ করব। শুনতে রাজি আছেননি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দিয়েছেন, ইবনে আদমকে সম্মান দিয়েছেন। তাফসিরে মাজহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরের মধ্যে উল্লেখ করেন, ইমাম দাইলামি রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস কোট করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনে আদমের শ্রেষ্ঠত্বের মধ্যে অন্যতম একটা ফজিলত হচ্ছে যে আল কারামাতুল আকলি বিল আসাবি, যে আদম সন্তান তারা হাত দিয়া আঙ্গুল দিয়া ভক্ষণ করে। কন্যা সুবহানাল্লাহ। খাবার গ্রহণ করে কি দিয়া? হাত দিয়া। এটা হচ্ছে সবচেয়ে অন্যতম একটা কারামত, মানে ফজিলত। কোন তো মাছ কোনোদিন হাত দিয়া খায়? খাইছি দেখছেন কোনোদিন? গরু, ছাগল, ভেড়া, বকরি, সমস্ত প্রাণী মাখলুক তারা খাবার গ্রহণ করে মুখ দিয়া। পচা হোক, দুর্গন্ধ হোক, আগে মুখটা লাগা, এরপরে খানা। ঠিক কিনা কর? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানবকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, খাবারটা পর্যন্ত কিভাবে গ্রহণ করবে ওইখানেও তাদের শ্রেষ্ঠত্ব। আল্লাহু আকবার বলেন। হাতের ব্যবস্থা করে দিচ্ছে। আর একটু সামনে আসলে নাক সিঙ্গাল দিতেছে, এই খাবার বাসি। ঠিক কিনা বলেন? তারপরে আপনার জিহ্বা দিয়ে দিচ্ছে, লাগাইলেই বোঝা যায় এটা কি টক, ঝাল না মিষ্টি। ঠিক কিনা বলেন? তাহলে মানুষকে সম্মান দেওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে কি, আল্লাহ বলেছেন আমি মানব সন্তানকে হাত দিয়া খাবারের ব্যবস্থা করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা খাবার দেখেন, অন্যান্য প্রাণীরা, গরু দেখেন শুধু ঘাস খায়, এর সাথে কি কোনোদিন এলাচি দিছে? দিছে না কোনোদিন? মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিছে কোনোদিন? কিন্তু মানুষ একমাত্র জাতি যারা বিভিন্ন খাবারকে একত্রিত করে তারা একটা সুস্বাদু খাবার ভক্ষণ করে। কন্যা সুবহানাল্লাহ। তারা কত সুন্দর খাবার তৈরি করে, গ্রাম শুনলে পাগল হয়ে যায়। সম্মানিত সুধী, আমরা অনেকে মনে করি যে বরকত, আমরা অনেকে মনে করি যার বেশি টাকা আছে তারই বরকত বেশি। হুজুর আলহামদুলিল্লাহ আমার ঘরে বরকত আছে, আমি কিছুদিন আগে 20,000 টাকা আমার ছেলে ইনকাম করতো, এখন 50,000 টাকা ইনকাম করে, আমার ঘরে বরকত। এটার নামে বুঝি বরকত? সম্পদের আধিক্য, এটাই কি বরকত? বরকত হচ্ছে অন্তরের তৃপ্ততা। অন্তর আপনার পরিতৃপ্ত হয়ে যাবে যে জিনিসটা উপভোগ করার দ্বারা। কিছু লজিক যুক্তি দিলে বুঝতে পারবেন। আপনি দেখেন, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু আপনি মরুভূমির মধ্যে পথ হারায় ফেলছেন, কেউ নাই, দেখানোর কেউ নাই। এখন এই টাকা কি আপনাকে পথ দেখাতে পারবে? টাকার বস্তা রাখলে কি আপনি তো শেষ। আপনি কি রাস্তা ভুলে গেছেন? রাস্তা চেনানোর কেউ নাই, টাকা তো আপনাকে কিছু করতে পারবে না। সমুদ্রের মধ্যে লঞ্চ ডুবে যাচ্ছে, মুহূর্তের মধ্যে আপনার মরণ হবে। আপনার পকেট ভর্তি স্বর্ণ, সুইকেজ ভর্তি স্বর্ণ, কিন্তু এই স্বর্ণ রৌপ্য আপনার কোনো কাজে আসবে না, কারণ ওই সম্পদ আপনার বরকত না। বরকত আসে কার পক্ষ থেকে? এই স্বর্ণকে আপনারা বাঁচাইতে পারবো? এই জন্য দেখেন, কোম্পানির মালিক, কোটি কোটি টাকার মালিক, এই কোম্পানির মালিক, তার চোখে কোনো ঘুম নাই, কিন্তু একজন দিনমজুর রিক্সা চালক ব্যক্তি সারাদিন পরিশ্রম করে, যখন বাড়িতে আসলো, আসার পরে
বিছানার মধ্যে যখন মাথা লাগাইছে কি আরামের ঘুম। সুবহানাল্লাহ। কোটিপতি বান্দার কোনো ঘুম নাই চোখে, কিন্তু এই দিনমজুর ব্যক্তিটা ঘুমায় গেছে। বাসার 10 তলা বিল্ডিং এর মালিক, বাড়ির মালিক, ওই ব্যক্তি বিছানার মধ্যে, ঘরের মধ্যে এসি আছে, এয়ার কন্ডিশনার আছে, কিন্তু ওই ব্যক্তি বিছানার মধ্যে শুয়া শুয়া কাতরায়, ঘুম চোখে নাই, ঘুমের ওষুধ খায়, ঘুম নাই, ঘুম নাই। কিন্তু বাড়ির দারোয়ান, যেই দারোয়ানের বেতন হচ্ছে 7,500 টাকা, কয় হাজার টাকা, 7,500 টাকার দারোয়ান রাত্র 10টা বাজে গেট লক করেছে। কিসের বিছানা আর কিসের বালিশ, আল্লাহু আকবার কন্যা। যখন মাথা লাগাইছে কি আরামের ঘুম। কে দিল? সম্পদ 50,000 টাকা বেতন হলে কি বরকত? না, বরকত কার পক্ষ থেকে আসে? কোটি টাকার মালিকের চোখে ঘুম নাই, বিছানার মধ্যে কাতরায়। আর 7,500 টাকার বেতনের দারোয়ান গেট বন্ধ করে দিয়া কি নাক ডাকার ঘুম। আল্লাহু আকবার বলেন না। তাহলে সম্মানিত সুধী, আমার আল্লাহ আদম সন্তানের আরেকটা বৈশিষ্ট্য, আরেকটা সম্মান দিয়েছে, তাদেরকে খাবারের মধ্যে বরকতের ব্যবস্থা করেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বরকতের দোয়া করতেন। কোনো পানীয় খাইলে, পান করলে, দুধ পান করলে আমার রাসূল বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহ, এই খাবারের মধ্যে আপনি বরকত দান করেন। কন্যা সুবহানাল্লাহ। বরকত মানে কি বেশি খাওয়া না, তৃপ্ত হয়ে যাওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস যখন আগমন করতেন, আমার রাসূল বরকতের দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব আর শাবান মাসে আমাদের উপর বরকত দান করেন, হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দেন। নবীজি বরকতের দোয়া করছে, আর আমরা দোয়া করি টাকার দোয়া। কিসের দোয়া? সম্মানিত সুধী, আমরা ইবনে আদম, আমাদের ফজিলত অনেক বেশি। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তিনি হাদিস কোট করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসিরে মাযহারিতে এসেছে, তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া যুররিয়াতাহু, আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, তার সন্তানদেরকে সৃষ্টি করলেন, ক্বালাতিল মালাইকা, ফেরেশতারা আমার আল্লাহকে বলল, ইয়া রাব্বি, হে রব, খালাকতাহুম, আয় আল্লাহ আপনি তাদেরকে সৃষ্টি করেছেন, ইয়াকুলুনা, তারা আহার করবে, খাদ্য গ্রহণ করবে, ওয়ায়াশরাবুনা, তারা পান করবে, ওয়ায়ানকিহুনা, তারা বিবাহ শাদী করবে, ওয়ায়ারকাবুনা, তারা এদিকে ওদিকে ছোটাছুটি করবে, আরোহণ করবে। আল্লাহ ফাজআল লাহুমুদ দুনিয়া, আয় আল্লাহ আপনি তাদেরকে দুনিয়া দিয়ে দিয়েছেন, দুনিয়া তারা আরাম আয়াসে আছে, তারা বুকবিলাসে আছে। আল্লাহ ওয়ালাকাল আখিরা, আল্লাহ আপনি আমাদের ফেরেশতাদেরকে পরকালটা দিয়ে দেন। ফেরেশতা আল্লাহর কাছে কি কয় বুঝছেন নি? যে আল্লাহ, দুনিয়াতে আদম সন্তান খাদ্য গ্রহণ করে, আমাদের কোনো সিস্টেম নাই। ফেরেশতারা কোনোদিন খাবার খাইছে? ফেরেশতারা পানাহার, পানি পান করে, শরাব মানে দুধ পান করে। আল্লাহ, আমাদের তো এরকম কোনো সিস্টেম নাই। তারা দুনিয়াতে বিয়ে শাদী করে, সংসার করে, সুখ শান্তিতে দিন কাটায়। আমাদের এমন কোনো সিস্টেম আপনি রাখেন নাই। আল্লাহ, তারা গাড়ি দিয়া, বাহন দিয়া চলাচল করে, আমাদের এমন কোনো সিস্টেম নাই। আল্লাহ, আপনি তো তাদেরকে দুনিয়া দিছেন, আমাদেরকে পরকাল দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কি দিয়ে দিছে? দেখেন সামনে কি কয়। قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান খালাকতা বিয়াদাইয়া ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি কি আমার এমন বান্দাকে তাদের মতো করে দেব যে বান্দাকে আমি আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছি। কন্যা সুবহানাল্লাহ। নিজ হাতে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করেছি, তাকে অবয়ব সুন্দর গঠন দিয়েছি, আমি কি ওই সৃষ্টির মতো করব? কামান কুলতু লাহু কুন ফাকানা, কন্যা সুবহানাল্লাহ। যে সৃষ্টিকে আমি বলছি কোন হয়ে যাও, হয়ে গেছে। আমি কি আদমকে এরকম করে দেব যে ফেরেশতাদেরকে শুধু বলছি কোন হও, হয়ে গেছে, কন্যা সুবহানাল্লাহ। আর আদমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। কি সম্মান আদম সন্তানকে দিছে। আর এই আদম বলে বানর ছিল, কন্যা নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। সম্মানিত শরীফ, এই জন্য আমরা আদম সন্তান হওয়ার পরেও আমাদের সম্মান বুঝি না। আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, আদম সন্তানের এত ফজিলত দিয়েছে, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমার আল্লাহ বলেন, সৃষ্টির মধ্যে কিছু কিছু সৃষ্টি থেকেও আদম সন্তানকে অধিক মর্যাদা দিয়েছি। আমার নবী বলেন, একটা আদম সন্তান যখন নেক আমল করে নবীর উম্মত হয়ে মুসলমান হয়ে যখন ওই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণযোগ্য বান্দা হয়ে যাবে, তার ফজিলত ফেরেশতার থেকেও বেশি হয়ে যাবে। ফেরেশতা থেকেও। এর কারণ আছে। এর কারণ তাফসীর করতে গিয়ে তাফসীরে মাজহারের মধ্যে বলেছেন যে তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া, জিন আর মানুষ ব্যতীত আল্লাহ অন্য যত প্রাণী আছে সবাইকে আল্লাহ কাম বাসনা দিয়েছে, খাবারের চাহিদা দিয়েছে, জৈবিক চাহিদা দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আকল দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। কি দেয় নাই? গরু ছাগলের কি আছে? খাবারের চাহিদা আছে, আছে না নাই? যদি খিদা লাগে দৌড়ি দৌড়ি সিরা দৌড় দে, আছে না এরকম? জৈবিক চাহিদা আছে, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে, কিন্তু তাদের আকল নাই। কোনটা মা কোনটা বোন এটা কি তারা বুঝতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আরাম-আয়েশের ব্যবস্থা দেয় নাই, আকর্ষণ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে খাবারের চাহিদা দেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে দুইটা জিনিসই দিয়েছে, আকলও দিয়েছে, খাদ্যের চাহিদা দিয়েছে, যৌবনের চাহিদা দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা তাদের আকল আছে কিন্তু জৈবিক চাহিদা নাই তাদের। আছে কোনো আছে? যারা দাঁড়ানো অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকবে, যারা রুকু অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত রুকুতে থাকবে, যারা সিজদারত আছে কিয়ামত পর্যন্ত সিজদারত থাকবে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা কোনোদিন গুনাহও করবে না, নেকও করবে না, আল্লাহর হুকুমে তারা ওই অবস্থায় থাকবে। কিন্তু আদম সন্তানকে আল্লাহ দুটো সিস্টেম করে দিছে, ও বান্দা দেখবো তোমাদেরকে পরীক্ষা করে, কি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তোমরা আসো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যে আদম সন্তানটা, কারণ ফেরেশতাদেরকে আল্লাহ কোনো চাহিদাই দেন নাই, তো তারা গুনাহ করবে কেমনে? কিন্তু বান্দার তো চাহিদা আছে, আমাদের চাহিদা আছে না? যখন খিদা লাগছে, বেশি খিদা হয়ে গেছি, তখন হুঁশ নাই কোনটা হালাল কোনটা হারাম, ঠিক কিনা? করো খাওয়া শুরু করছি, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, আছে না নাই? কোনটা হালাল কোনটা হারাম এদিকে আমাদের কোনো খেয়াল নাই। কিন্তু যে বান্দা এই সমস্ত পাপগুলো পেছনে ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে যাবে, জিহাদ করে যাবে, ওই বান্দার ফজিলত ফেরেশতা থেকে বেশি হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার পথে মুজাহাদা করে, সংগ্রাম করে আমার পথে চলার জন্য অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাদেরকে আমার পথ দেখাইব। কন্যা সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহ
লামাআল মুহসিনিন, আর যারা নেক পরায়ণ তাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। যারা এই সমস্ত ভোগ বিলাসকে পেছনে ফেলে হিংসা, গীবত, চগলখড়ি, বড় বড় অপরাধগুলোকে যারা তালাক দিতে পারবে, ত্যাগ করতে পারবে, আল্লাহর হুকুম আঁকড়ে ধরতে পারবে, ওই ব্যক্তির ফজিলত মর্যাদা ফেরেশতার চাইতে বেশি হয়ে যাবে। কিন্তু যে সমস্ত মানুষ আদম সন্তান হওয়ার পরেও এই সমস্ত দুনিয়ার প্রতি পাগল হয়ে যাবে, হালাল হারাম বেঁচে চলবে না, যেটাই পাই সেটাই খাইতেছি, আল্লাহর হুকুমের কোনো তার পরোয়া নাই, ওই ব্যক্তিটা ফেরেশতা নয়, মানুষ নয়, পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে। কারণ তারা আকল দিছে, আকল কাজে লাগায় নাই। তাহলে পশুর থেকে কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, বাল হুম আযাল্লু, আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা কাল আনআম, তারা পশুর মতো, বাল হুম আযাল্লু, বরং আরো বেশি নিকৃষ্ট। পশু তো একটা সীমা আছে, কিন্তু কিছু কিছু মানুষের কোনো সীমা নাই, আছে না? এরকম আছে না, সীমা লঙ্ঘনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই জৈব মানে আপনার দুনিয়ার পিছে যারা দুনিয়া পূজারী হয়ে যাবে, তারা একবারে নিকৃষ্ট কুকুর থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যাবে। কোন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মানব সন্তান, আমাদেরকে আল্লাহ সম্মান দিছে, এই সম্মান বজায় রাখা দরকার আছে না নাই? কোন আছে না নাই? সম্মানিত শুধু তিরমিজি শরীফের একটা হাদিস, 3369 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সন্তানের ফজিলত বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেন, লাম্মা খালাকাল্লাহুল আরদা, আল্লাহ যখন জমিনকে সৃষ্টি করলো, জাআলাত তামিদ, জমিন কাঁপতে শুরু করলো, থরথর করে জমিন কম্পন করতেছে। কন্যা সুবহানাল্লাহ। জমিন স্থির হচ্ছে না, কাঁপতেছে। ফাখালাকাল জিবাল, আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন, পাহাড়কে পেরেক বানাইয়া জমিনের উপর স্থাপন করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। এত ওজনের পাহাড় যখন জমিনের উপরে প্রতিস্থাপন করে দিলেন, ফাআদা বিহা আলাইহা ফাস্তাকাররাত, পাহাড়কে যখন এই জমিনের উপরে রেখে দিলেন, তখন জমিনটা কম্পন বন্ধ হয়ে গেল, স্থির হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। জমিন স্থির হয়ে গেছে। এই শক্তি দেখে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। ফাআজিবাতিল মালায়েকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে বলে, ক্বালা ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল, আয় আল্লাহ, আমরা জানতে চাই এই পাহাড় থেকে শক্তিশালী কোনো সৃষ্টি আপনার আছে কি? কন্যা সুবহানাল্লাহ। কে জিজ্ঞেস করে? ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করে, পাহাড় থেকে শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি? ক্বালা নাআম, আমার আল্লাহ বলে আছে, আর সেটার নাম হচ্ছে আল হাদিদ, লোহা। সুবহানাল্লাহ। লোহা দিয়া পাহাড় কাটা যায়, যায় কিনা বলেন? পাহাড় কেটে রাস্তা করছে, দেখছেন নি আপনারা? বড় বড় পাহাড় কেটে বাড়ি বানায়, রাস্তা বানায়, কারণ লোহার কাছে পাহাড়ের দুর্বলতা আছে না নাই? কোন ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া রাব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ আশাদ্দু মিনাল হাদিদ, আয় আল্লাহ, লোহা থেকে শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি? আমার আল্লাহ বলে, ক্বালা নাআম, আছে আছে, আর সেটার নাম হচ্ছে আন্নারু, আগুন। কন্যা সুবহানাল্লাহ। লোহা যতই শক্ত হোক না কেন, শক্তিশালী হোক না কেন, আগুনের কাছে গেলে মোমের মতো গলে যায়। ঠিক কিনা গো? ঠিক কিনা বলেন? তাহলে আগুনের কাছে লোহার কোনো কি নাই, ভ্যালু নাই। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া রাব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, আয় আল্লাহ, আগুন থেকে শক্তিশালী কোন বস্তু আছে কিনা, সৃষ্টি আছে কি? ক্বালা নাআম, আমার আল্লাহ বলে আছে, আর সেটার নাম হচ্ছে আল মাউ, পানি। কন্যা সুবহানাল্লাহ। আগুন যত উপরে উঠুক না কেন, পানির কাছে গেলে আগুনের কোনো ভ্যালু আছে? আগুন নিভে যাবে।
পানির কাছে গেলে আগুনের দুর্বলতা আছে না নাই, কোন আছে না নাই? ফেরেশতারা আবার জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, আয় আল্লাহ পানি থেকে শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি? ক্বালা নাম, আমার আল্লাহ বলে আছে, আর সেটার নাম হচ্ছে আর রিহ, বাতাস। কন্যা সুবহানাল্লাহ। বাতাস যখন ছুটে পানির কোনো অস্তিত্ব থাকে না, এক দেশের পানি মুহূর্তের মধ্যে অন্য দেশে নিয়ে যায়। দেখছেন না আপনারা কোনোদিন? দেখছেন বাতাসের কি শক্তি? পানি এক দেশ থেকে অন্য দেশে, পানির স্রোত দেখছেন নি? স্রোত, বাতাস এক দেশ থেকে আরেক দেশে পানি নিয়ে যায়। একটু গভীরভাবে লক্ষ্য করেন, হাদিসটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের কি ফজিলত। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু সবটা যদি না শুনেন তো কিচ্ছুই বুঝতেন না কি কইছি না, ঠিক কিনা? এবার ফেরেশতারা জিজ্ঞেস করলেন, ক্বালু ইয়া রাব্বি ফাহাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ, আয় আল্লাহ বাতাস থেকে শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ক্বালা নাম, আছে আছে আছে, আর ওই সৃষ্টিটা হচ্ছে ইবনু আদম, বনি আদম। কন্যা সুবহানাল্লাহ। হাদিস বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বললে, আল্লাহ পাহাড়ের শক্তি দেখলাম, পাহাড় থেকে শক্তিশালী কোন সৃষ্টি আপনার আছে কি? আমার আল্লাহ বলে আছে, সেটার নাম হচ্ছে লোহা। লোহা থেকে কঠিন কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুন। আগুন থেকে কঠিন কোন জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বললেন পানি। পানি থেকে শক্তিশালী কঠিন কোন জিনিস? আমার আল্লাহ বলেন সেটা হচ্ছে বাতাস। আর সব থেকে শক্তিশালী বস্তু হচ্ছে, সৃষ্টি হচ্ছে ইবনে আদম, বনি আদম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাসাদ্দাকা বিসাদাকাতিন বিয়ামিনিহি ইউখফিহা মিন শিমালিহি, আমার আল্লাহ বলেন ওই আদম সন্তান, যে আদম সন্তান ডান হাতে দান করে তার বাম হাত জানতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বলবেন এটা আবার কোন ধরনের কথা? হাত কি আবার জানে নাকি? এটা রূপক করতে ব্যবহার হয়েছে। কি অর্থে? মানে কেউ জানে না, দান করে এটা মানে মাইকিং করে নাকি। অনেকে আছে না 100 টাকা মসজিদ দিয়া দোকানে দিয়েছি, আর কি দিয়েছি মসজিদে 100 টাকা। কত টাকা? এরকম দান করে না, আছে না নাই? যে আদম সন্তান দান করে কিন্তু দানের খবর কেউ জানে না, তার ফজিলত কি পরিমাণ এবার চিন্তা করেন। তাহলে আমরা আদম সন্তান হওয়াতে আমরা খুশি না বেজার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন আদম সন্তানকে আল্লাহ এত ফজিলত দিয়েছেন। তাফসীর ইবনে কাসিরে সূরা জুমারের 53 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা জুমারের আয়াত নাজিল করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমারের আয়াত যখন আল্লাহ নাযিল করলেন যে হে বান্দারা, যারা নিজের নফসের সাথে জুলুম করছো, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে যে আল্লাহ রব্বুল আলামিন যখন ইবলিস অর্থাৎ মিস্টার শয়তান, যেটাকে আমরা চিনি, এই শয়তান যখন আল্লাহ রব্বুল আলামিনের আদেশ অমান্য করলো, আদেশ কি করছে? অমান্য করছে, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে বের করে দিয়েছে জান্নাত থেকে। তুমি আর জান্নাতে থাকতে পারবে না, আমার রহমত থেকে তুমি দূর হয়ে যাও, মালাউন হয়ে গেছে। ইবলিস বলল, ইয়া রাব্বি, লক্ষ লক্ষ বছর ইবাদত করেছি, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মধ্যে আমার কপাল লাগে নাই। আল্লাহ পৃথিবীর আনাচে কানাচে সমস্ত জায়গাতে আমি আপনাকে সিজদা করেছি, মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষক হয়েছি। আয় আল্লাহ, একটা মাত্র হুকুম অমান্য করার কারণে ইবনু আদমকে অমান্য করার কারণে, আদমকে সিজদা না করার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে যাব। আয় আল্লাহ, আমি এমনি এমনি যাব না, আমাকে আপনি ক্ষমতা দিতে হবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ যেহেতু আপনার রহমতের আর কোনো আশা নাই, আপনি রহমত থেকে আমাকে বঞ্চিত করছেন, তাইলে আমি আপনার কাছে ক্ষমতা চাই। কি চাই? আমরাও তো দুনিয়াতে ক্ষমতার পাগল, ইবলিশও পাগল, ঠিক কিনা গণ? ইবলিশকে আল্লাহ এমনি দিতাম না, ক্ষমতা লাগবে। আল্লাহ 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 তোয়া মারে ডাক রে বান্দা, তোয়া মারে ডাক। আল্লাহ তোয়া মারে ডাক রে, তোয়া মারে ডাক। আল্লাহ তোয়া মারে ডাকলে বান্দা, তোয়া মারে মারে ডাকলে বান্দা, তোর গুনাহ হবে মাফ। তোয়া মারে রে বান্দা, তোয়া মারে ডাক। আল্লাহ 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 ডাকবি যদি নিরবদি, আমি কি আর সইতে পারি। ডাকবি যদি রবদি, আমি কি আর সইতে পারি। তোর ডাকেতে হইয়া পাগল, জবাব দেই তোর ডাকেতে। তুই আমারে রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ মনে আসেনি? ঠিক কিনা? আসেনি মনে? অনেকে ওয়াজ শুননা খালি রেফার রাখে আর হেফার নেয় না। এক লোকে ওয়াজ শুননা গেছে, হাঁটুর উপরে কাপড় তুললে কবিরা গুনাহ। মিয়া সাহেব যখন ওয়াজ শুননা গেছে, রাত্র বাজে 1:30, কয়টা গুদারার ব্যবস্থা নাই। এখন হাল ফারাই দিব, হালের মধ্যে পানি, হালের মধ্যে কি। এখন দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতো, দাদা দিছে গুসলেংটি। দাদা কি দিছে? নাতি ওয়াজ করে, ও দাদা ওয়াজ তো একটু আগে কইলো আডুর উপরে কাপড় তুললে কি গুনাহ, দায়মি ফরজ। এটা কি ফরজ? দায়মি ফরজ। আমরা তো কোনো না হইলে গুসলেংটি মারি, আছে না এরকম লোক? দাদা কই বিপদে পড়ছি, ওয়াজ আর বাদ নেওয়ার লাগতো না, এখানে রেখে দিয়ে যা। এরকম ওয়াজ হইলে কি লাভ আছে? আছে লাভ আছে। সব সময় সব পরিস্থিতিতে আমরা ইসলাম মানবো, ঠিক কিনা বলেন? ইবলিস জানে কি চাইছিল আল্লাহর কাছে? আল্লাহ লক্ষ লক্ষ বছর ইবাদত করছি, ক্ষমতা না দিলে আমি নামবো না। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, আরে ইবলিস, লক্ষ লক্ষ বছর ইবাদত করেছো, তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিলাম, কিয়ামত পর্যন্ত তোমার হায়াতকে আমি বাড়ায়া দিলাম। ইবলিসের হায়াত কিয়ামত পর্যন্ত, আল্লাহু আকবার বলেন, লম্বা হায়াত দিয়েছে। ইবলিস খুশি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার বলে, রব্বি জিদনি, আল্লাহ বাড়ায়া দাও। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ মানবো না, আরো 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 ক্ষমতা দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইবলিস, পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতজন আদম সন্তানকে সৃষ্টি করব, প্রত্যেক আদম সন্তানের পরিবর্তে তোর বংশের মধ্যে আমি আল্লাহ একটা একটা করে ইবলিস পয়দা করব।
হাদিস শরীফের মধ্যে আছে ইবলিশের 2 পা ঘষা দিলে ডিম হয়, আর সেই ডিম থেকে বাচ্চা হয়। আর প্রত্যেকটা আদম সন্তানের বিপক্ষে একজন ইবলিশ আছে না নাই? আপনার ভাগেও একটা, আমার ভাগেও একটা আছে, আসেনি? ইবলিশ খুশি হয় নাই। রব্বি জিদনি, বলে আল্লাহ আরো বাড়ায়া দেন, আরো বাড়ায়া দেন, মানবো না, মানবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইবলিশ যা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে এমন স্পেশাল পাওয়ার দিলাম, আদম সন্তানের কলবটাকে তোর জন্য সিংহাসন বানায় দিলাম। আদম সন্তানের কলবটা হচ্ছে ইবলিশের সিংহাসন। কার সিংহাসন? বুখারীর হাদিস, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। আল্লাহ রাসূল বলেন ইবলিশ, নিশ্চয় ইবলিশ আদম সন্তানের কলবের মধ্যে আসন গেড়ে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ, যখন আদম সন্তানটা আল্লাহর জিকির করতে শুরু করে, খানাসা ইবলিশ দূর হয়ে যায়। যখন ওয়াইজা গাফালা, আদম সন্তান যখন আল্লাহর জিকির থেকে বন্ধ হয়ে যায়, চুপ হয়ে যায়, ওয়াসওয়াসা, তখন ইবলিশ তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে। সুবহানাল্লাহ। ইবলিশের এত পাওয়ার, এই জন্য দেন না আমরা তো গুনাহের দিকে আকৃষ্ট, আছে না নাই? 3টা ক্ষমতা পাইয়া ইবলিশ কয় এবার আমি খুশি, এবার আমি কি? আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলতেছি, আদম সন্তান কিভাবে জান্নাতে ঢুকে আমি দেখব। সুবহানাল্লাহ। কন্যা চ্যালেঞ্জ কার সাথে করে? আল্লাহ। আল্লাহ যা 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 দূর হ। ইবলিশকে আল্লাহ 3টা ক্ষমতা দিলেন। এই খবর চলে গেল আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আদম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছে, আবার ইবলিশকে আমাদের উপর ক্ষমতা দিয়েছে। এবার আদম আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে, কন্যা সুবহানাল্লাহ। কি করে এখন দোয়া করলে বেদাত, আছে না নাই? কন্যা আছে না নাই? দোয়া করলে বেদাত। কেউ মারা গেলে দোয়া করলে বেদাত। কোরআন খতম করার পরে দোয়া করলে বেদাত। তারপরে নামাজের পরে দোয়া করলে বেদাত। দোয়া করলে কি? চেয়ারম্যানের কাছে হাত পাতে একটা কার্ড বানায়া দেন, তখন বেদাত হয় না। আল্লাহর দরবারে 2টা হাত বাড়াইলে বেদাত বেদাত বেদাত। এরকম বেদাতওয়ালা লোক আছে না নাই? আছে না নাই? কোন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আল্লাহর কাছে হাত পাততে আমাদের কোন লজ্জা আছে? লজ্জা আছে? তিরমিজির হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ ইয়াসমা, আয় আল্লাহ কোন সময়ের দোয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করেন, কবুল করেন? আমার রাসূল বলেন, যাও ফাল্লাইলিল আখির ও দুবুরাস সালাওয়াতিল মাকতুবা, রাতের শেষ ভাগের দোয়া, তাহাজ্জুদের সময়ের দোয়া আর ফরজ নামাজের পরের দোয়াটা আমার আল্লাহ কবুল করে থাকে। নামাজের পরে দোয়া আছে না নাই? কোন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু দোয়ার ফজিলত বর্ণনা করেছে। সম্মানিত সুধী, এবার আদম আলাইহিস সালাম কি জানে করতেছে? আমাদের জন্য দোয়া করছে। আল্লাহর কাছে কি করতেছে? ডাক দিয়ে বলে, ইয়া রব্বি, আয় আল্লাহ ইবলিশকে এত ক্ষমতা দিয়েছেন, আমার সন্তান তো গোমরাহ হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ ইবলিশ থেকে বাঁচার জন্য আমিও আপনার দরবারে ক্ষমতা চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আদম, ও আদম, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ক্ষমতা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমার বংশধর, তোমার সন্তানের বিপক্ষে একটা করে শয়তান থাকবে, আর আমি আল্লাহ ওই শয়তান তাড়ানোর জন্য এক একটা ফেরেশতা দারোয়ান বানায়া দিব। প্রত্যেকটা আদম সন্তানের সঙ্গে একটা করে ফেরেশতা। কয়টা করে ফেরেশতা? এই জন্য দেখবেন কোন আম গাছে ডিল দিতে গেলে এই ডান ফেরেশতার জায়গাটা হচ্ছে ডান দিকে, কোন দিকে? আর শয়তান থাকবে বাম দিকে, বুঝছেন নি? এই ডান দিকে ফেরেশতা। দেখবেন আপনি যখন কোনো মানুষ চুরি করেন, সামান্য ছোট বাচ্চা যখন ছিলেন, আপনার কলিজাটা টিক টিক করছে। কি করছে?
একটা খারাপ কাজ করতে গেলে স্বাভাবিক, আপনি কি স্বাভাবিক থাকতে পারেন? আপনার ভয় লাগছে, এই ফেরেশতা আপনারে টুক টুক দিতেছে, করিস না করিস না। সুবহানাল্লাহ কর না। এই জন্য দেখবেন খারাপ কাজ করলে মানুষটা সুস্থ থাকতে পারে না, নাচানাচি করে, আছে না নাই? ব্রেন এমন ভাবে প্রেসার থাকে, প্রেসার দেয় যে বান্দা এই কাজটা করলে সমাজের কেউ দেখলে কি যে একটা অসম্মান, এই চিন্তাটা কে ঢুকায় দেয়? ফেরেশতা। আর শয়তান কারে কর, যখন বিপদে পড়ে কোথায় গা আসসালামু আলাইকুম, ঠিক কিনা কর, শয়তানকে আমার কাম শেষ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ইবলিসকে তাড়ানোর জন্য একটা করে ফেরেশতা প্রত্যেক আদম সন্তানের জন্য রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। আপনারা খুশি না বেজার? আমার বাবা আদম খুশি হয় নাই? আল্লাহু আকবার বলেন। বলি ইয়া রব্বি, ইবলিসকে 3টা ক্ষমতা দিবেন, আমাদেরকে তো একটা দিবেন, মানি না, আরো দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা বলে আদম রে যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানদেরকে এমন এমন ফজিলত দিলাম, মৃত্যুর আগেও যদি বান্দারা তাওবা করে আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে জান্নাতি বানায়া দিব। যত গুনাহ করুক না কেন, মরণের আগেও যদি সে তাওবা করে আমি আল্লাহ তাকে জান্নাতি বানায়া নিব। খুশি না বেজার? কন্যা খুশি না বেজার? কিন্তু আমার বাবা আদম এখনো খুশি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালাম বলেন রব্বি জিদনি, আল্লাহ খুশি হতে পারলাম না, আরো চাই। কারণ ইবলিস পাইছে 3টা, আমরা পাইছি কয়টা? কন্যা আমরা কয়টা পাইছি? চলবে না, 3টা লাগবে। আল্লাহু আকবার বলেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন আদম সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। বলেন না কোরআনের বাড়ি কই? লাওহে মাহফুজে। কোরআনের বাড়ি কই? আল্লাহ রাব্বুল আলামিন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআনের বাড়ি হচ্ছে কি? লাওহে মাহফুজ। আদম সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ কোরআনকে সৃষ্টি করে ওই লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে ডাক দিয়ে বলে এ জিবরিল ফেরেশতা, যাও যাও, তুমি এবার আদমকে শান্ত করে দাও, তাকে ওই সূরা জুমারের 53 নম্বর আয়াতটা শ্রবণ করায় দাও। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যত গুনাহ করো, নফসের সাথে তুমি অত্যাচার করেছো, আমার রহমত থেকে নিরাশ হয় না, কারণ নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। তোমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে তোমাকে একদিন না একদিন জান্নাত দিবে। আপনারা খুশি না বেজার? এবার আমাদের বাবাও খুশি, আমরাও খুশি। আমার আল্লাহ মালিক আমাদের পক্ষে আছে। কে আমাদের পক্ষে? হাকিম, হাকিম বিচারক আমাদের পক্ষে। আল্লাহু আকবার বলেন না। তাহলে রায় কার দিকে যাবে? এত ফজিলত দেওয়ার পরে এই আদম সন্তান যদি বিড়ি টানে, কোন তো কি একটা অবস্থা, আছে না নাই? এবার গায়ে পড়তেছে, কি ওয়াজ শুরু করছে, উল্টা পাল্টা ওয়াজ, ঠিক না? আসেনি বিড়ি টানি না? আসেনি? আল্লাহ বলছে কি হয়েছে? আয়াত তো আপনার আয়াত তো মনে নাই মনে হয়। আল্লাহ বলছে ও রাজাক না হোক মিনাত তাইয়্যিবাত, আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করছে। কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, বিড়ি টানলে কতটা সওয়াব হয় কোন তো? কই কই নাকি বিড়ি টানলে নাকি আছে? এটা কি উত্তম খাবার? এটা শরীরের ক্ষতি, পরিবারের ক্ষতি। বউ বাচ্চা চিল্লাচিল্লি করে, ঘরে খাবার নাই, তাই বিড়ি বন্ধ নাই, আছে না নাই? হাওলাত করে এলো বিড়ি খা, এরকম বিড়ি করে আছে না নাই? আরে কথা কন্যা, আছে না নাই? হাওলাত করেও বিড়ি খা। একটা বাস্তব ঘটনা আপনার দেখেন, একটা রাগ করেন না, কোরআন হাদিসের কথা, এগুলো কি বাইরের কথা বলতেছি? আল্লাহ বলছেন উত্তম রিজিকের ব্যবস্থা করছি, আর আমরা খাই বিড়ি। একটা আপেল একজন মানুষ খায়া দিলে আরেকজন খাইতে মন চায় না, মানে আরেকজন একটা খাবো কেমন লাগে,
এক গ্লাস পানিতে আমি চুমুক দিলে আপনি খাইতে কেমন কেমন লাগবে। কিন্তু মাশাআল্লাহ বিড়ি 14 জনের টান্না দিল ও ভাই আর একটু রাইখা দিয়েছে। আছে না এরকম লোক, আছে না নাই? তাহলে এই বিড়ি, জাহান্নাম হচ্ছে আগুন। জাহান্নাম কি? আর আগুন আমরা দুনিয়াতে টান্না দিতেছি, মানে বুঝাইতেছি আল্লাহ জাহান্নামের আমাদের ভয় নাই। এরকম লোক আছে না নাই বলেন? তাহলে আদম সন্তানকে আল্লাহ এত সম্মান দিছে, ভাই তুমি গাছের ফল খাও, একটা মালটা কিনা খাও, আনার কিনা খাও, কত নিয়ামত আল্লাহ রাখছে, অথচ একটা সিগারেটের দাম বলে 20 টাকা। এরকম আছে না? সিগারেট 20 টাকা দিয়ে সিগারেট খা, টাকার অভাব নাই, কয়েকদিন পরে কাশে। সিগারেট খাইলে 3টা উপকার আছে বললে এবার আপনারা খাইতে পারবেন, ঠিক না? সিগারেটের ফজিলত, এবার এর আলোচনা হচ্ছে কি সিগারেটের ফজিলত। বিড়ি খাইলে 3টা উপকার। কয়টা উপকার? জীবনেও পুরা হইতেন না, জীবনে কি না পুরা হইতেন। তারপরে শিয়াল কুকুর আপনার জীবন আক্রমণ করতো না। 3 নম্বর ফজিলত হচ্ছে আপনার ঘরে কোনোদিন চোর ঢুকতো না। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? কোনটা কইবেন? এবার আমি ব্যাখ্যা তাফসীর করি। তাফসীর 1 নম্বর, বিড়ি খাইলে বুড়া হইবে না, এর মানে 40 বছরের আগে সে মারা যাবে, হৃদরোগে আক্রান্ত হইয়া তাই নাই, তাই নাকি? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা বলে? একদিন আমাদের এলান হবে কি হবে না? তাহলে 1 নাম্বার, আপনি 40-এর আগে শেষ, তাহলে বুড়া হয়েছে, বুড়া হওয়ার আগে কি আউট। আচ্ছা, এরপর আসেন আরেকটা বলতেছি, বিড়ি খাইলে আপনি অল্প বয়সে অসুস্থ হয়ে যাবেন। আপনি দেখা গেল অল্প বয়সে অসুস্থ হইয়া লাঠি নিয়ে বর করে করে হাঁটবেন, লাঠি দেখলে কুকুর তো আপনার আক্রমণ করতো না, করবো? দেখা গেল ঘরে বৈশা বৈশা কাশাকাশি করবেন, কাশবেন, চুরি করবো, কিরে 3:30 বাজে এখনো কাশি বন্ধ নাই জায়গা, তাহলে ঘরে চুর ঢুকতো না। এই 3টা ফজিলত ছাড়া আর কোন ফজিলত নাই। আমরা বিড়ি খানা ছাড়বো কি ছাড়বো না বলেন? এটা কি হালাল, মানে পবিত্র খাবার? এটা আল্লাহ বলছে হালালান তাইয়্যিবা, তোমরা হালাল খাও, পবিত্র খাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হালাল খাদ্যের ব্যবস্থা করেছেন। সম্মানিত সুধী, আদম সন্তানকে আমার আল্লাহ বহু ফজিলত দিয়েছেন। ওই আদম সন্তান যদি তার ফজিলত বুঝতে না পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই আদম সন্তানটা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। পশুর চাইতে কি হয়ে যায়? তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে হযরত মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, আমাদের মেহমান আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা খুশি না বেজা? 2 মিনিটে মেহমানকে বসে রেখে আলোচনা করে আদব নয়। 2 মিনিট একটা হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমার রাসূল বলেন এই পৃথিবীটা 4 শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষের জন্য। এই হাদিসটা একটু গভীরভাবে লক্ষ্য করে। আল্লাহ রাসূল বলেন 2 শ্রেণীর মানুষ হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আর 2 শ্রেণীর মানুষ হচ্ছে পৃথিবীর সর্বনিম্ন। কোনটা হালাল কোনটা হারাম সে বুঝতে পারে না, কিন্তু সম্পদের পাহাড়। সে কি করলো? এই সম্পদ তার না এলেম না থাকা সত্ত্বেও সে সম্পদগুলা বাজে ব্যবহার করে নাই, নেক কাজে ব্যবহার করছে। এই ব্যক্তিটাও আল্লাহর দরবারে আল্লাহর কাছে সম্মানিত। কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় বড় প্রকার ব্যক্তি হচ্ছে যেই মানুষটাকে আমার আল্লাহ এলেম দিছে, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানও দিছে, এলেমও দিছে, হালাল হারাম সবাই জানে, কিন্তু ওই মানুষটা কি করে? হারাম পথে টাকা ব্যয় করে। এরকম লোক আছে না নাই? আমার রাসূল বলেন এই মানুষটা পৃথিবীর সর্বনিকৃষ্ট মানুষ। আরেকজন মানুষ চতুর্থ প্রকার, যাকে আল্লাহ এলেম দেন নাই, সম্পদও দেন নাই, কিন্তু আকাঙ্ক্ষা দিছে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন নেক পথে থাকার তৌফিক দান করে, নবীজির সুন্নতের উপর, নবীজির মুহাব্বতের উপর থাকার তৌফিক দান করে। আমরা সকলে পড়ে আমিন, আর আওয়াজ করে পড়ে আমিন। আমাদের মেহমান এখন আলোচনা করবে। আমার এই আলোচনায় আল্লাহ আমরা যেগুলো কথা বলেছি আমল করার তৌফিক দান করে করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কোরআন ও হাদিস থেকে আলোচনা করবেন। অতএব আমরা যারা ধর্মপ্রাণ মুমিন মুসলমান এখন ওই দিক সেদিক ঘোরাফেরা করছি, আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ, আপনারা মাহফিলে চলে আসুন। ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। অতএব হুজুর এই পর্যায়ে আলোচনায় আসবেন। কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন রায়তলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ মাহতাবউদ্দিন ইব্রাহিম সাহেব। হুজুরকে হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্টেজের সাউন্ডটা বড় দিন। Arman. السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا ما شاء الله. বাজানো নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে লাভ হয় না লোকসান হয়? মাশাআল্লাহ। আমার মায়ার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়লে কবরের আযাব মাফ হয়। আমার মায়ার নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ে যদি কেউ দোয়া করে গো, ওই দোয়া আমার মাওলা কবুল করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ
وعلى آل سيدنا কবি জানি ডাকা শিবে ও কাইতুলা গ্রামের বাবারা বন্ধুরা রে এই বাড়ি গোর ছাড়িতে কথা ঠিক কিনা গায়ের পোশাক খুলে খুলে গায়ের জামা খুলে খুলে সাদা কাফনের কাফন পরাইবে আল্লাহুম্মা মাশাআল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা কোন দিন জানে প্রাণ পাখি ও কাইতুলা গ্রামের বাবারা বন্ধুরা রে যাবে এই দেহ ছাড়িয়া কথা ঠিক কিনা কোন দিন জানে প্রাণ পাখি ও কাইতুলা গ্রামের মা বোনেরা গো যাবে এই দেহ ছাড়িয়া আপন জনেরা কাঁদে বেড়ে বসে ছেলে মেয়েরা কাঁদবে রে বসে ওই দেহর দিকে চাহিয়া আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله ما شاء الله لا إله জোরে জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়া করো নসিব করো মদিনা ওয়ালা ইলাহা মাশাআল্লাহ ইলাহা আরো জোড়ে লা ইলাহা আমরার মনের বেদনাওয়া বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনাওয়া বুঝাইলে কেউ বুঝে না শোনাইলে কেউ শোনে না বলো শোনাই
শোনে নাওয়া শোনেন শাহ মদিনা ওয়ালা ইলাহা আরো জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে দেখিলে যারে দুই দেখিলে যারে দুযোগ হারাম হয়ে যাইলা ইলাহা মাশাআল্লাহ ইলাহা জবান হলে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দা রে কি নাম লইয়া ডাকব তোমারে মাশাআল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 ও মাবুদ মাওলা কি নাম লইয়া ডাকব রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 গোনার বোঝা মাথায় লইয়া আইলাম মাহফিলে গো আল্লাহ আইলাম মাহফিলে দয়া কইরা মাফ কইরা দাও আমার নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া আইলাম মাহফিলে গো আল্লাহ আইলাম মাহফিলে দয়া কইরা মাফ কইরা দাও আমার নবীর খাতিরে আল্লাহ 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 আমরার গুনাহ মাফ না কইরা আমরার গুনাহ মাফ না কইরা কবর দেশে নিও নাওয়া কি নাম লইয়া ডাকবর তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 ওই আশেক আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে গো আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দারে কি নাম লইয়া ডাকবর তোমারে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি গওয়া
ভবন তারা সবাই মিলে মিশে পরাইবে কাফন মাশাআল্লাহ তারা পার করবে রে দাফন হাইরে তারা পার করবে রে দাফন রাখব নিজম জঙ্গলে আপন বলতে দেখি না জগতে আমার মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খোলে আল্লাহ 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 যারা তোমার অতি গোয়া সরাইবে কালা